শুনো, আজকে হাসপাতালে এমার্জেন্সি কিছু অপারেশন হবে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আজকে একটু আমাকে হসপিটাল পৌঁছে দিয়া হোক। ঠিক আছে বউ, আমি খাবার শেষ করে তোমাকে দিয়ে এসে কাজে যাব। তুমি তাতে বাইরে দাঁড়িয়ে থাকো, আমি এখনই আসছি। বউ, তুমি তো রোজ হেঁটে হেঁটে ডিউটিতে যাওয়াতে তোমার অনেক কষ্ট হয়, তাই ভাবছি এবারের বিবাহবার্ষিকীতে তোমাকে একটা স্কুটি গিফট করব। ঠিক আছে বউ, তুমি তাহলে ভিতরে যাও, আমাকে আবার কাজে বেরোতে হবে। ঠিক আছে, বাই বাই। আচ্ছা রুম্পা, তোকে দেখলাম আজকে কে যেন সাইকেল করে দিয়ে গেল। আরে বান্ধবী, ওটা আমার স্বামী। তুই একটা নার্স হয়ে কিভাবে বেকার ভিখারি ছেলেকে বিয়ে করেছিস, যার কাছে একটা বাইক পর্যন্ত নেই? তোর বেকার স্বামী একটা অকর্মণ্য। তুই আমার স্বামীর নামে কখনোই উল্টোপাল্টা কথা বলবি না। আমার স্বামীর কাছে হয়তো লাখ লাখ টাকা নেই, বেকার হতে পারে, কিন্তু মানুষটা সৎ। সে আমাকে খুব ভালোবাসে। এমা, তুমি কেন রান্না করছো? আমি এসে করতাম। বউ, আমার রান্না হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নাও, একসাথে খাবো। তুমি এত কিছু রান্না করেছো? আজকে সবকিছুই তোমার পছন্দের খাবার। সত্যি তুই আমাকে কত ভালোবাসো, খেয়াল রাখো। তোমার মতো স্বামী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। আচ্ছা রুম্পা, আমি বেকার, গরিব বলে তোমাকে হাসপাতালের স্টাফদের কাছে তোমাকে অনেক কথা শুনতে তাই তাই না? কে কি বলছে বলো, আমার তাতে কোনো যায় আসে না। কারণ আমি তোমাকে ভালোবাসি, কার সাথে কাকে বানাচ্ছি সেটার থেকেই একটা বড় কথা হলো কে কার সঙ্গে কতটা সুখে আছে। কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না। বন্ধুরা, আমাদের ভালোবাসার কাহিনীটা ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।